ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্ট্রাগল উইথ রিনা অল আর অ্যাসপিরিয়েন্ট। দেখো, আগের দিন আমরা বুকস অ্যান্ড অথরের PYQSগুলো কিছুটা করেছিলাম এবং আগের দিন বলেছিলাম যে বাকি আরও রাইটারের আরও বই আছে যেগুলো নিয়ে আসবো। আজকে কথা মতন সেগুলো নিয়ে চলে এসেছি। চলো প্রথম প্রশ্ন দেখা যাক বা প্রথম অ্যানালাইসিসগুলো দেখা যাক। তাহলে আমি বলে দিয়েছিলাম যে TCS এবং SSC, RRB, NTPC, গ্রুপ ডি এদের প্রত্যেকেরই শশী থারুর খুব প্রিয় রাইটার। তো প্রথম কে আছেন? শশী থারুর। তো তার লেখা অনেকগুলো বই, তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড, আমি সেই বইগুলোকে এখানে রেখে দিয়েছি। দেখো কি আছে প্রথমে, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল, হোয়াই আই এম এ হিন্দু, এরা অফ ডার্কনেস, আম্বেদকার লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফর্ম, মিডনাইট টু দ্য মিলিয়ন, এটাও ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই কটা বই বারবার এসেছে রিপিটেড। পরেরটা দেখো কে আছেন? সুধামূর্তি। সুধামূর্তি দুটো বই এখানে খুব ইম্পর্টেন্ট, যেগুলো বারবার রিপিটেড হয়েছে, আমি সেগুলোকেই রেখেছি শুধুমাত্র। দেখো কি আছে? দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ গডস, দ্য ম্যাজিক অফ দ্য লস্ট টেম্পল, হলো। 3 নম্বরে কে আছেন? দেখো লিও টলস্টয়ের এই যে আন্না কারিনিকা, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। বিসিএসেও প্রিভিয়াস ইয়ার্সে বিসিএসে বারংবার এসছে, বারংবার, এবং এসএসসি বলো, পিএসসি বলো, সব জায়গাতে এই আন্না কারিয়ান লিও টলস্টয়ের এই বইটা খুবই ইম্পর্টেন্ট। দেন ওয়ার অ্যান্ড পিস, এটাও খুব ইম্পর্টেন্ট। পরেরটা কি আছে দেখো, রাস্কিন বন্ডের লেখা বইগুলো কী কী? রাস্কিন বন্ডের লেখা বইগুলো কী? ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, দ্য রুম অফ দ্য রোফ, ব্লু আমব্রেলা, দিল ইজ নট টু ফার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরেরজন কে আছে? রঘুরাম রাজন, দ্য থ্রি পিলার ব্রেকিং দ্য মোল্ড, ওকে, দ্য থ্রি পিলার ব্রেকিং দ্য মোল্ড। পরের কে আছে দেখো, পরের আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একে তো আমরা বাঙালিরা সবাই চিনি। তো প্রথম ওনার লেখা যেটা বারবার এই পথের পাঁচালী নিয়ে এসএসসিতে একাধিক প্রশ্ন আসে এবং WBCSও একাধিক প্রশ্ন। পথের পাঁচালী প্রথম কবে লেখা হয়েছে, এই নিয়ে পথের পাঁচালী সিনেমাটা কবে হয়েছে, সত্যজিৎ রায় সিনেমার জন্য কবে অস্কার পেয়েছে, এই যাবতীয় প্রত্যেকটা পয়েন্ট যেগুলো এসএসসিতে ইম্পর্টেন্ট, ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আলোচনা করে নেবো। তারপর দেখো আদর্শ হিন্দু হোটেল, অরণ্যক, এই পথের পাঁচালী এবং অরণ্যক, এটা খুব, এই দুটো RRBতে একাধিকবার আলোচনা রিপিটেড হয়েছে। তো দেখো পরেরজন কে আছে? অমর্ত্য সেন। অমর্ত্য সেনের যেটা ইম্পর্টেন্ট যে দুটো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, হলো। পরেরজন দেখো কে আছেন? অরবিন্দ আদিগার। অরবিন্দ আদিগারের একটা বই খুব ইম্পর্টেন্ট, দ্য হোয়াইট টাইগার, এটা আমার মনে হলো যে এটা এতটাই ইম্পর্টেন্ট। এরপর আছেন APJ আব্দুল কালাম। তো APJ আব্দুল কালামের যে গুরুত্বপূর্ণ বইগুলো এখানে আমি রেখেছি সেগুলো হলো ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার আর ইন্ডিয়ান 2020। এই প্রত্যেকটা বই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। APJ আব্দুল কালামের এই বইগুলো বারবার রিপিটেড হয়েছে। আমি শুধু এখানে রিপিটেডগুলোই নিয়েছি, যেগুলো এসএসসিতে বারবার RRBতে রিপিটেড হয়েছে। পরেরটা দেখো কি আছে? বারাক ওবামা। এনার লেখা দুটি বই কি? দুটি ইম্পর্টেন্ট বই হলো ড্রিমস অফ মাই ফাদার আর সেকেন্ড কি, দ্য অডাসিটি অফ হোপ, হলো। তারপরেটা আছে বিল গেটসের লেখা একটি বই, যেটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সময় এই বইটা বারবার এসেছে, কি, দ্য রোড এহার্টস বিজনেস, ওকে। পরেরটা দেখো EM ফস্টারের লেখা ইম্পর্টেন্ট বই হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। পরের জন আছেন খুশবন্ত সিং, সরি এটা সিং হবে, সিন নয়, খুশবন্ত সিংয়ের লেখা বই কি, ট্রেন টু পাকিস্তান, এটা খুব ইম্পর্টেন্ট, ট্রেন টু পাকিস্তানটাও খুব ইম্পর্টেন্ট, ট্রেন টু পাকিস্তান। আর দ্য কোম্পানি অফ ওম্যান, লাভ অ্যান্ড লিটিল মালিকা, ইন্দিরা গান্ধী রিটার্নস, এই প্রত্যেকটা বই খুশবন্ত সিংয়ের খুব ইম্পর্টেন্ট। তারপর জন কি আছেন? সালমান রুশদির লেখা বইয়ের নাম কি, মিডনাইটস চিলড্রেন। তারপরে দেখো চেতন ভগত। এই চেতন ভগতের বইটা পড়ানোর সময় দেখো তোমাকে কিছু একটা মজার টুইস্ট আছে, মজার টুইস্ট আমি বলে দেবো তোমাদের, যাতে তোমাদের এই প্রত্যেকটা বই মনে থাকে। এমনকি যেগুলো আমি এখানে ইম্পর্টেন্ট সেগুলো তো রেখেছি, যেগুলো নেই সেগুলোও তুমি যেন একটুখানি গেসিং করে পরীক্ষার হলে টিকমার্ক করে আসতে পারো, কারণ পরীক্ষার হলের যে ওয়েদার থাকে না, সেখানে অনেক জানা জিনিসও আমরা ভুলে যাই। তো দেখো কোনগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো 5 পয়েন্ট সামওয়ান, এবং তারপরে কি 3 মিস্টেক অফ মাই লাইফ, তারপরে হাফ গার্লফ্রেন্ড, 1 লিটিল গার্ল, হলো। দেখো এরপরে দেখো কি প্রশ্নগুলো আছে, দ্য অল ম্যান অ্যান্ড ব্রাদার্স, সম্পাদক ছিলেন, মানে এই বইটার দ্য অল ম্যান অ্যান্ড ব্রাদার্স, এই বইটার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণা কৃপানালী, ঠিক আছে। পরেরটা দেখো চেঞ্জিং ইন্ডিয়া কার লেখা? মনমোহন সিং। হ্যাঁ, এগুলো না অটোবায়োগ্রাফি, কেমন। তারপরটা দেখো
ওয়ার্ডস অফ ফ্রিডম, আইডিয়াস অফ এ নেশন, আইডিয়াস অফ নেশন কে লিখেছেন? বল্লভভাই প্যাটেল। পরজন গোল্ডেন গার্ল, গোল্ডেন গার্লকে আমরা সবাই চিনি। গোল্ডেন গার্ল হচ্ছে কে? পিটি ঊষা। পরেরটা দেখো, মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা? লালকৃষ্ণ আদবানি। এবং তারপরটা দেখো, অ্যান আনসুইটেবল বয়, কার লেখা? করণ জহর। করণ জহর কে? চেনো তো তোমরা সবাই, আশা করি সবাই চেনো করণ জহরকে। তারপর দেখো, আনব্রেকেবল কার লেখা? মেরি কম। পরেরটা দেখো, আনস্টপেবল মাই লাইফ সোফার কার লেখা? মারিয়া সারাপোভা। পরজন দেখো, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স কার লেখা? আর ভেঙ্কটরামন। পরজন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, কার তো জীবনে? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা বাংলার দাদা হিসেবে চিনি। পরজন 26 নম্বর, ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মালিকা হবে, ঠিক আছে? লিটিল মালিকা, এটা কার লেখা? খুশবন্ত সিং। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করলাম। পরটা দেখো, পরটা বলেছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, এটা কার লেখা? নীরজ চৌধুরী। পরটা ফ্রিডম ইন এক্সাইল, এটা কার লেখা? দালাই লামা। দালাই লামার লেখা ফ্রিডম এক্সাইল। ওকে, পরে দেখো, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কার আত্মজীবনী? এটা আত্মজীবনী কপিল দেবকে তোমরা জানো, ক্রিকেটার কপিল দেব। তারপর দেখো, আনটাচেবল কার লেখা? মুকুল রাজ আনন্দ, বা যেটা আমরা হিন্দিতে বলি মুল্ক রাজ আনন্দ। এটা কার লেখা? আনটাচেবিলিটি লেখা মুল্ক রাজ আনন্দ বা মুকুল রাজ আনন্দ। দেখো, কিছু ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফি নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস থেকে আমি নিয়েছি, এবং এগুলো বারবার এসএসসিতে এসছে, আরআরবিতে এসছে, ঠিক আছে? তো দেখো, প্রথম কি আছে? প্রথম প্লেইং ইট মাই হবে, সরি, এটা প্লেইং ইট মাই ওয়ে হবে, প্লেইং ইট মাই ওয়ে, এটা কার লেখা? সচিন তেন্ডুলকর, ঠিক আছে? পরেরটা দেখো, ফ্রিডম ইন এক্সাইল কার লেখা? দালাই লামা। পরেরটা দেখো, ইন দ্য আফটারনুন অফ টাইম, এটা কার লেখা? হরিবংশ রায় বচ্চন কে? অমিতাভ বচ্চনের বাবা। পরেরটা দেখো, অ্যান্ড দেন ওয়ান ডে কার লেখা? নাসিরুদ্দিন শাহকে চেনো তো তোমরা সকলেই, এই হিন্দি মুভির হিরো। তারপর দেখো, রেস অফ মাই লাইফ কার লেখা? মিল্খা সিং। পরেরটা দেখো, মাই কান্ট্রি মাই লাইফ, এটা কার লেখা? লালকৃষ্ণ আদবানি। তারপর দেখো, বিল ক্লিন্টনের একটি যেটা গুরুত্বপূর্ণ আমি নিয়েছি, এটা মাই লাইফ। আমি দেখেছি এটাই বারবার রিপিটেড হয়। পরেরটা দেখো, আত্মকথা কার লেখা? রাজেন্দ্র প্রসাদ বায়োগ্রাফি। আত্মকথা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের অটোবায়োগ্রাফি। পরেরটা দেখো, আনফিনিশড আমাদের প্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। আনফিনিশড কার লেখা? প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে? পরেরটা দেখো, তো পরেরটা দেখো কি আছে? 281 অ্যান্ড বিয়ন্ড, এটা কার লেখা? VVS লক্ষ্মণ। এইটা কিছুদিন আগে এই VVS লক্ষ্মণের এই অটোবায়োগ্রাফিটা নিয়ে একটা সিনেমা বেরিয়েছিল হিন্দিতে, যেটা হিরো ছিল আমাদের রণবীর সিং, ঠিক আছে? এটা খুবই তো তারপরটা দেখো কি আছে? ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি স্পিকার্স অ্যান্ড পার্সপেক্টিভ কার লেখা? মীরা কুমারী। ওকে, পরে দেখো কি আছে? আই ডু হোয়াট আই ডু কার লেখা? রঘুরাম রাজন। পরেরটা, ডোন্ট ক্রাই, এটা কার লেখা? মেঘনাপাদ। ভিভিআই। এবার যখন পরীক্ষা দিতে যাবে না, তখন এই প্রশ্ন যখন দেখবে তখন মনে পড়বে, পড়েছিলাম নোটসে। তারপরে দেখো, সানি ডেজ কার লেখা? সুনীল গাভাস্কর। তারপরে মাই লাইফ ইন মিউজিক, এটা কার লেখা? শিবকুমার শর্মা কি বাদক? সন্তুর বাদক। ওকে, তারপরে দেখো, মুনওয়াক্স কার লেখা হবে? মাইকেল জ্যাকসন। তারপরে অ্যান অটোবায়োগ্রাফি, এটা কার লেখা? জওহরলাল নেহরু। পরেরটা দেখো, দ্য কিস অফ মাই লাইফ কার লেখা? ইমরান হাশমিন। তারপরে দেখো, 19 নম্বর, অ্যাজ এগেন্স্ট অডস, এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জা। পরেরটা দেখো, ক্র্যাকিং দ্য কোল্ড মাই জার্নি টু বুক, এটা আজকালকার জেনারেশন আমাদের সকলের প্রিয় কে? আয়ুষ্মান খুরানা। লেখককে? আয়ুষ্মান খুরানা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের সাথে তোমার বন্ধুরাও খুব সহজেই আরও প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারে। আমাদের সকলেরই একটা চাকরি পাওয়া জরুরি। একটা চাকরি পেয়ে গেলে সত্যিই জীবন পাল্টে যাবে। যেদিন পাবে সেদিন মনে পড়বে যে বলেছিল একজন, চাকরি পেলে, তোমরা সবাই জানো, এগুলো না জানার কোনো কথা নয়, একটু দেখো, একটু পড়াশোনা করো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর যদি সত্যিই ভালো লাগে ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, জয়েন্ট হয়ে যাও, ওখানে ফ্রিতে আমি সমস্ত PDF দিয়ে দিই। থ্যাংক ইউ।